আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো আমাদের যে ভুট্টা চাষের যে যখন এই মোচা আসবে, এই মোচা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মোচাগুলো দেখতে পাচ্ছেন, এই মোচাগুলো যখন আসবে, তো এই মোচাগুলা রক্ষার্থে আমাদের কিন্তু অনেক কিছু করণীয় আছে। যেমন মনে করেন যে এই যে পাতায় যে দাগগুলা থাকে, তারপরে আপনার এই যে মোচায় যে আপনার পাখি খেয়ে নেয়, তারপরে আপনার এই ফল ছিদ্রকারী পোকা আসে। তো এই ফল ছিদ্রকারী পোকা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো এবং পাখির হাত থেকে আমরা কিভাবে এই মোচাকে রক্ষা করব, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আশা করি সবাই আমার সাথে থাকবেন। তাহলে চলুন দেখে আসি আমাদের আজকের যে প্রতিবেদনটি ইনশাল্লাহ। ভুট্টার পাতা ভুট্টার পাতা জলসানো রোগ দমন হেলমিনথোস পোরিয়াম টার্সিক্যাম ও হেলমিথোস পোরিয়াম মেইডিস নামক ছত্রাকদ্বয় এই রোগ সৃষ্টি হয়। প্রথম ছত্রাকটি দ্বারা আমাদের দেশে ভুট্টার পাতা জলসানো রোগ বেশি হতে দেখা যায়। হেলমিথোস পোরিয়াম টার্সকাম দ্বারা আক্রান্ত গাছের নিচে দিকে পাতার লম্বাটে ধূসর বর্ণের দাগ দেখা যায়। পরবর্তীতে গাছের উপরে অংশে তা বিস্তার লাভ করে। এ রোগের প্রকোপে বেশি হলে পাতা আগাম শুকিয়ে যায় এবং গাছ মরেও যেতে পারে। এই রোগের জীবাণু গাছের আক্রান্ত অংশে অনেক দিন বেঁচে থাকে। জীবাণু জীবকণা যা কর্নিডিয়া বাতাসের সাহায্যে অনেক দূর পর্যন্ত ছড়াতে পারে এবং সুস্থ গাছও আক্রান্ত হতে পারে। তবে বাতাসের আর্দ্রতা বেশি হলেও এবং 18 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ রোগের আক্রমণ বেড়ে যায়। এখন কথা হলো, এই ধরনের আক্রান্ত যদি আমাদের ভুট্টা হয়ে থাকে তাহলে আমরা আগাম কিভাবে পরিস্থিতি বা প্রস্তুতি নিতে পারি। তাহলে চলেন জেনে নেই এর প্রতিকার থেকে কিভাবে আমরা বাঁচতে পারি। প্রথমত যেটা আমরা আলোচনা করব সেটা হলো রোগ প্রতিরোধ জাতের মোহর বা দানা জাতীয় চাষ করতে হবে। আক্রান্ত ফসলে টিল্ট 250 ইসি 0.04%, 15 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। ভুট্টা ওঠানোর পর জমি থেকে আক্রান্ত গাছ সরিয়ে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। ভুট্টার মোচা ও দানা পচা রোগ দমন মোচা ও দানা পচা রোগ ভুট্টার ফলন, বীজের গুণাগুণ ও খাদ্যমান কমিয়ে দেয়। বিভিন্ন প্রকার ছত্রাক যথা ম্যাডিস ফিউজিসিয়াম মনিলিফর্মি প্রভৃতি আক্রান্ত মোচার খোসা ও দানা বিভিন্ন হয়ে যায়। দানা পুষ্ট হয় না, কুঁচকে অথবা বেটে থাকে, মানে ছোট ছোট থাকে আর কি। অনেক সময় মোচাতে বিভিন্ন দানার মাঝে ও উপরে ছত্রাকের উপস্থিত খালি চোখেই দেখা যায়। ভুট্টা গাছে মোচা আসা থেকে পাকা পর্যন্ত বৃষ্টিপাত বেশি থাকলে এই রোগের আক্রমণ কিন্তু বেড়ে যেতে পারে। পোকা বা পাখির আক্রমণ বা কাণ্ড পচা রোগের গাছ মাটিতে পড়ে গেলে এই রোগ কিন্তু ব্যাপকভাবে ছড়াতে পারে বা ব্যাপকভাবে হতে পারে। এই রোগের জীবাণু বীজ অথবা আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ বেঁচে থাকে। একই জমিতে বারবার ভুট্টা চাষ করবেন না। একই জমিতে বারবার ভুট্টা চাষ করলে এই রোগ কিন্তু দ্রুত বিস্তার লাভ করে। এখন এগুলো যদি এই ধরনের রোগ প্রবলেম শুরু হয় তাহলে চলুন আমরা এর প্রতিকারটি জেনে নিই কীভাবে এর প্রতিকারটা আমরা করতে পারি। এ রোগের প্রাদুর্ভাব এড়াতে একই জমিতে বারবার ভুট্টা চাষ করা মোটেই ঠিক হবে না। জমিতে পোকা ও পাখির আক্রমণ রোধ করতে হবে। ভুট্টা পেকে গেলে তাড়াতাড়ি কেটে ফেলতে হবে। কাটার পর ভুট্টার পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে। ভুট্টার কাণ্ড যদি কাণ্ড পচা যদি রোগ হয় তাহলে এটা কিভাবে আপনারা দমন করবেন। বিভিন্ন প্রজাতির ছত্রাক যথা ডিপ্লোমাডিয়া মেডিস ফিউজেরিয়াম মনিফিলমর্মি এর কারণে এই রোগ ঘটতে থাকে। প্রাথমিক লক্ষণ হিসাবে গাছের কাণ্ড পচে যায় এবং গাছ মাটিতে ভেঙে পড়ে। আমাদের দেশে খরিফ মৌসুমে এই রোগ কিন্তু বেশি হয়ে থাকে। জমিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি এবং পটাশের পরিমাণ কম হলে ছত্রাকজনিত কাণ্ড পচা রোগ বেশি হয়। ছত্রাকনাশক
এখন যদি আমরা এই ধরনের যদি আবারও যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে আমরা কিভাবে এর থেকে বাঁচতে পারি বা আমরা বাঁচতে পারি? তাহলে ছত্রাকনাশক ভিটাবেক্স 200 দিয়ে বিষ শোধন করে লাগাতে হবে। যদি আমরা ভিটাবেক্স দিয়ে সেরে আপনার 200 গ্রাম যে মানে 200 সি যেটা আছে সেটা আপনি যদি এই বীজটা আমরা লাগাতে সময় যদি শোধন করে নিতে পারি তাহলে এই রোগের অনেকটা থেকে আমরা বাঁচতে পারি। তাহলে সুষম হারে সার ব্যবহার করতে হবে, বিশেষ করে নাইট্রোজেন ও পটাশ পরিমিত মাত্রায় প্রয়োগ করতে হবে। ভুট্টা কাটার পর পরিত্যক্ত অংশে পুড়িয়ে ফেলতে হবে। শিকড় ও কাণ্ড আক্রমণকারী পোকা মাকড় দমন করতে হবে। আক্রান্ত জমিতে অনুমোদিত ছত্রাকনাশক 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। তাহলে বন্ধু আমরা জানলাম আজকে আমরা কি ধরনের ছত্রাক যদি ভুট্টা খেতে আক্রমণ করে কীভাবে আমরা এর প্রস্তুতি নিতে পারি এবং ভুট্টাকে কিভাবে রক্ষা করতে পারি এবং কি ধরনের মেডিসিন আমরা স্প্রে করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা হলো। ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। আগামীতে আবারও কোনো ভিডিও নিয়ে এই ধরনের সমস্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমি এনায়েত হাসান। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ।